ইউএসএস গেরাল্ড ফোর্ড এয়ারক্রাফট ক্যারিয়ার বিশ্বের সবচেয়ে বড় রণতরী হিসেবে খ্যাত এটি। মার্কিন এই রণতরী ৯০টি যুদ্ধবিমান বহনে সক্ষম। এটি এখন মোতায়েন করা হবে ক্যারিবীয় সাগরে। উদ্দেশ্য মাদক পাচার রোধ। লাতিন আমেরিকার অন্যতম প্রভাবশালী দেশ ভেনেজুয়েলার কথিত মাদকবাহী নৌযান মার্কিন বাহিনীর হাতে ধ্বংস এবং এ নিয়ে চলমান উত্তেজনার মধ্যে ওই অঞ্চলে মার্কিন সামরিক উপস্থিতি বাড়ানোর এমন খবর সামনে এলো। গেরাল্ড ফোর্ডের পাশাপাশি আরও ৮টি তুলনামূলক ছোট আকারের যুদ্ধজাহাজও মোতায়েনের পরিকল্পনা মার্কিন প্রতিরক্ষা বিভাগের। বহরে থাকছে নিউক্লিয়ার সাবমেরিন এবং F-35 ফাইটার জেটও। মার্কিন প্রতিরক্ষা বিভাগ পেন্টাগন বলছে, মার্কিন নিরাপত্তা নিশ্চিতে ট্রাম্প প্রশাসনের মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে ঠিক কবে নাগাদ রণতরীগুলো ক্যারিবীয় অঞ্চলে পৌঁছাবে সে বিষয়ে এখনও বিস্তারিত জানানো হয়নি। যুক্তরাষ্ট্রের স্থলভাগে নিরাপত্তা ও সমৃদ্ধিকে নিশ্চিত করতে ক্যারিবীয় অঞ্চলে মার্কিন বাহিনীর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে সেখানকার অবৈধ কার্যক্রম শনাক্ত ও পর্যবেক্ষণ কার্যক্রম আরও সহজ হবে। পাশাপাশি মার্কিন স্বার্থের হুমকি হতে পারে এমন কার্যক্রম ঠেকাতে সামরিক সক্ষমতাও আরও বাড়বে। ক্যারিবীয় অঞ্চলে মার্কিন সামরিক উপস্থিতি এমন নাটকীয়ভাবে বাড়ানোকে নিছক মাদক বিরোধী অভিযান বলে মানতে নারাজ ভেনেজুয়েলা। নানা ইস্যুতে মার্কিন প্রশাসনের বিরাগভাজন দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। তার অভিযোগ, ভেনেজুয়েলার সাথে যুদ্ধ বাঁধাতে চাইছেন ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প প্রশাসন একটি চিরন্তন যুদ্ধ শুরু করতে চাইছে। যদিও তারা কথা দিয়েছিল এমন কিছুতে তারা জড়াবে না, কিন্তু এখন তারা রণতরী মোতায়েন করে যুদ্ধ পরিস্থিতি তৈরি করছে। ভেনেজুয়েলায় মাদকের উৎপাদন হয় না, আবার আমরা পারমাণবিক অস্ত্রও বানাচ্ছি না। কিছু না পেয়ে তারা এখন আমাদের বিরুদ্ধে অপরাধী গ্যাং, সহিংসতা সহ নানা ধরনের মিথ্যা তথ্য ছড়াচ্ছে। মাদুরোর সঙ্গে বহু আগে থেকেই বিরোধ রয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। মাদক পাচার ও অপরাধী চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগ এনে মাদুরোকে গ্রেফতারে $5 কোটি পুরস্কারও ঘোষণা করেছে ওয়াশিংটন। যদিও এসবকে ক্ষমতা থেকে উচ্ছেদের চক্রান্ত বলে দাবি করে আসছেন ভেনেজুয়েলার মার্কিন বিরোধী প্রয়াত নেতা হুগো চ্যাভেজের উত্তরসূরি মাদুরো। সেপ্টেম্বরের শুরু থেকেই ক্যারিবীয় সাগরে মাদক বিরোধী অভিযান চালিয়ে আসছে যুক্তরাষ্ট্র। মাদকবাহী নৌযানে চলছে একের পর এক বিমান হামলা। এমন অন্তত 10টি অভিযানে প্রাণ হারিয়েছে 40 জন, যাদের অনেকেই ভেনেজুয়েলার নাগরিক। চলতি বছর জানুয়ারিতে ওভাল অফিসে প্রবেশের পর থেকেই যুক্তরাষ্ট্রে মাদক চোরাচালান বন্ধে কড়াকড়ি শুরু করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ নিয়ে কলম্বিয়া সহ বেশ কয়েকটি দেশের সঙ্গে সম্পর্কও বেশ খারাপ যাচ্ছে। ইফাত খন্দকার, স্টার নিউজ।